আমাদের দেশের মধ্যে তো নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতার লয়ের প্রশ্নে কেউ কাউকে বিশ্বাস করতে চায় না, এবং এই জন্যে এমনকি এই অন্তর্বর্তী সরকার যাদের কোনো পলিটিক্যাল ট্র্যাক রেকর্ডই নেই তাদের ব্যাপারেও অনেকের মধ্যে সন্দেহ হচ্ছে ঠিক করবে তো নাকি পরে অন্য কিছু করবে। আমি যেমন ডক্টর ইউনূসকে বলেছি, উনি আমার টিচার ছিলেন, আমি মনে করি তাকে আমি বলতে পারি, যদিও আমি একটা পার্টির পক্ষ থেকে গেছি, জোটের পক্ষ থেকে গেছি, সো আমি সেই জায়গা থেকেই বলেছি, কিন্তু তারপরেও বলেছি দেখেন স্যার, আপনি হচ্ছেন একজন নোবেল লরিয়েট, সম্মান যা পাবার সেটা আন্তর্জাতিকভাবে আপনি পেয়েছেন। এখানে এই তত্ত্বাবধায়ক সরকারের বা কি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আপনার বিশেষ কোনো মর্যাদার ব্যাপার নেই। আপনার মর্যাদা বাড়বে যদি আপনি যথাযথ নির্বাচনে ক্ষমতাটা দিয়ে যেতে পারেন, দ্যাট উইল বি এক্সাম্পল। কিন্তু আপনিও যদি আবার ক্ষমতা নিয়ে নয়ছয় করেন লাইক আদার্স যা আগে করেছে, তাহলে আপনার কিছু থাকবে না। আর মনে না আমি কেন করবো, তো আমি এরকম করার প্রশ্ন আসে না। আমি বলছি না যে আপনি সেটা করবেন, আমি আপনাকে বলছি যে এই রকম আপনাদের মাথার মধ্যে আসা চলবে না। আপনাদের এটাই কাজ, একটা ভালো ইলেকশন করেন, এবং সেই ভালো ইলেকশন মানে আমরা বলছি যে এই ভালো ইলেকশনের আমরা কিন্তু কোনো ফরম্যাট, কোনো ফ্রেম বেঁধে দিচ্ছি না। আমরা বলছি যা ভালো মনে করেন প্রস্তাব করেন, আমি অ্যাগ্রি করতে পারি। আচ্ছা, যদি সবাই না করে তাহলে যদ্দূর অ্যাগ্রি করেন তদ্দূর পর্যন্ত করে ফেলবেন, এটাই আমাদের কথা। তারপর নির্বাচন দেবেন, এটা কোনো টাইম ফ্রেম বলবো না। আপনারা যত তাড়াতাড়ি করতে পারেন সেটাই আমরা চাইব।